ইচ্ছে কিছু নেই, কি খাবেন? তাহলে আমি বের করে ফেললাম আজকে চিংড়ি শুটকি ছিল, সেগুলো বের করে ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি, সাথে টমেটো আর হলো ধনেপাতা কেটে। আর ওদিকে গরম পানি দিয়ে আমি চিংড়ি শুটকিগুলো ধুয়ে নিয়েছি। প্যানে তেল দিয়ে সরিষার তেল দিয়ে ক্যাপসিকামগুলো হালকা একটু ভেজে নিচ্ছি। ভেজে এগুলো নামিয়ে নেব। সাথে আমি এই যে লাল ক্যাপসিকাম নিয়েছি, সেগুলো একটু লাল লাল করে হালকা একটু ভেজে নেব, অল্প করে, বেশি আঁচে ভাজবো না যাতে কালার নষ্ট না হয় সেজন্য। তারপরে আমি এগুলোকে রেখে এখন আবার প্যানে তেল দিয়ে দিলাম। সেই প্যানের মধ্যে শুটকিগুলো যে রেখেছিলাম, চিংড়ি শুটকিগুলো, সেগুলো আস্তে আস্তে করে মচমচে করে ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম টু লো হবে, মিডিয়াম টু লো এটা ভাজতে হবে। ভেজে নিয়ে আমি এটাকে, এই যে দেখুন কীরকম হয়েছে, আস্তে আস্তে করে ভেজে একটু কালার আসা অবধি এবং মচমচা না হওয়া অবধি অপেক্ষা করতে হবে, কারণ তাড়াতাড়ি করলে এটা পুড়ে যেতে পারে। প্যানে আবার একটু তেল দিয়ে দিলাম, মরিচ কিউব করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, আস্ত রসুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নিব যাতে একটু একটু হালকা হালকা কালারটা আসে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। আর একটু দেখুন রেসিপিটার সাথে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দেওয়ার পর একটু বোম্বাই মরিচ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটুখানি ভাজা ভাজা করে নিলাম। সাথে এখন কি করব, আমি সেই চিংড়ি শুটকিগুলো যে মচমচে করে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। সেগুলো দিয়ে দেওয়ার পরে আর একটু নাড়াচাড়া করে আমি একটা মানে অপেক্ষা করব। আপনারা অপেক্ষা করতে থাকুন। সবুজ ক্যাপসিকামটা দিয়ে দিলাম, লাল ক্যাপসিকামটা দিয়ে দিব, আস্তে আস্তে করে নেড়ে চেড়ে মিলে এখন আমি এটাকে একটু সার্ভিসিং ডিশে ঢেলে নিব। ঢেলে এটাকে আরেকটু কাজ আছে সে কাজটুকু করে নেব। আপনারা একটু দেখেন মানে কীরকম লোভনীয় হয়েছে। এইভাবে রেসিপিটা অবশ্যই করে খাবেন। যদি ভালো লাগে আপনাদের আমাকে লাইকস কমেন্টস দিয়ে জানাবেন, অবশ্যই জানাবেন। আর সেই অপেক্ষায় থাকলাম। এই যে সার্ভিসিং ডিশে ঢেলে দিলাম, এটা গরম অবস্থায় আছে তাই আমি এটা হাত দিয়ে করব না, এটার মধ্যে আরেকটু কাজ করব, সেটা হলো দিয়ে দিব লেবুর রস। আর এই ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করার পরে আমি এটাকে এই যে একটু ঠান্ডা করে নিচ্ছি। তারপর এখন লেবুর রস দিয়ে দিচ্ছি, দিয়ে একটু এই ঠান্ডা অবস্থার জন্য অপেক্ষা করব। তারপর হাত দিয়ে একটু আলতো করে মেখে নিব। এই যে দেখুন আমি মেখে নিচ্ছি। মেখে এখন এটাকে আমি যেই সার্ভিসিং ডিশটাতে নিয়ে টেবিলে খাওয়া দাওয়া করব সেখানে নিয়ে যাব। সেখানে নিয়ে এটাকে এই যে দেখুন আমি একটু ডেকোরেশন করছি। দেখতে কতটা না ভালো লাগছে, যাকে দেখতে সুন্দর তাকে খেতে সুন্দর। অবশ্যই খাবেন এবং করে দেখুন। ধনেপাতা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম একটু সাদা তিল, ঘরে ছিল। আসলে ঘরোয়া পদ্ধতিতে খাবার, এটা আমার মনের মতো করে একটু খাবারটা করি, ডেকোরেশনটা আমার নিজের মনের মতো। আপনার মন চাইলে করবেন, না হলে নাই। লেবু পাতা ছিল, লেবু পাতা দিয়ে দিলাম, সাথে একটু টমেটো কেটে দিয়ে দিলাম যাতে দেখতে অনেকটা লোভনীয় হয়। অবশ্যই আপুরা করে খাবেন আর আমার জন্য দোয়া করবেন এবং এই রেসিপিটা ফলো করে দেখবেন, আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন এইভাবেই নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসতে পারি। আসলে এটা ছিল চিংড়ি মাছের বালাচাও।